যদি আপনাদেরকে বলি যে গ্রাফিক ডিজাইন শিখতে কোনো টাকা লাগে না, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? অবশ্যই অনেকে আমার কথা বিশ্বাস করবেন না এবং অনেকেই দেখা যাচ্ছে ভিডিওটা স্কিপ করে আপনারা চলে যাবেন। তো আজকে আমি মূলত আপনার সাথে কথা বলবো যে আপনারা কিভাবে একদম ফ্রি বাসায় বসে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন এবং বাসায় বসে আপনারা অনলাইন থেকে কিভাবে প্রথম কাজটা পাবেন। অনলাইনে হোক বা অফলাইনে হোক, যেভাবেই হোক না কেন আপনারা প্রথম যে কাজটা কিভাবে পাবেন সেই বিষয় নিয়েই কথা বলবো। আসেন তাহলে শুরু করি। দেখেন, গ্রাফিক ডিজাইন শিখতে আসলেই কোনো টাকা পয়সা ওরকমভাবে লাগে না। আমাদেরকে গ্রাফিক ডিজাইন শেখার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে আসলে গ্রাফিক ডিজাইন জিনিসটা আসলে কোন কোন সফটওয়্যারের মাধ্যমে এইসব ডিজাইন আসলে করা হয়ে থাকে। আসলে এটা সবার আগে বুঝতে হবে যে কোন কোন সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি। এটা আগে আমাদেরকে দেখেন, গ্রাফিক ডিজাইন জিনিসটা কি আপনারা কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারেন। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে যারা করতে চাচ্ছেন বা অলরেডি যারা প্ল্যান করে ফেলছেন যে গ্রাফিক ডিজাইনার হতে চাই, তারা কিন্তু অলরেডি কিন্তু এই ব্যাপারে অনেক ঘাটাঘাটি আপনারা করেন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা এই ব্যাপারে সার্চ করেন। তো যেটা বলতেছিলাম যে সর্বপ্রথম আমাদের সফটওয়্যারের কাজটা শিখতে হবে। যে আসলে আমরা যদি সফটওয়্যারের কাজটা যদি না শিখতে পারি, যেরকম আমাদের ফটোশপ আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, এই কাজটা এখানে কিন্তু সর্বপ্রথম পারদর্শিতা অর্জন করতে হবে। দেখেন, সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, একদম সিম্পল বাংলা হিসেব, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা সম্পূর্ণ ভালোভাবে শিখতে হবে। মনে করেন যে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পূর্ণ ভালোভাবে আপনি শিখলেন, আপনার সময় লাগলো 20 দিন, 1 মাস বা 1.5 মাস সময় লাগলো। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অনেক ভালোভাবে আপনি শিখলেন। তার পাশাপাশি গ্রাফিক ডিজাইন আরও অনেক নলেজ আস্তে আস্তে আপনি জানলেন, যেরকম টাইপোগ্রাফি আছে, কালার থিওরি কি, ট্রেন্ডিং ডিজাইন জিনিসটা কোনগুলা ওল্ড ডিজাইন, কোনগুলো এখন ভালো চলতেছে, এই জিনিসগুলো সাপোজ আপনি আপনি পারলেন। এখন এগুলো জিনিস জানার পরে আপনার হলো কি, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা খুব সুন্দর মতো আপনি শিখতে পারলেন। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখার পরে আরেকটা যে কাজটা আপনি করবেন সেটা হলো যে ফটোশপটা আপনি শিখে নেবেন। ফটোশপটা একদম ফুল যে একদম হুবহু শিখতে হবে তা না, আপনি ফটোশপের বেসিক কিছু কাজ আপনি শিখে নেবেন, তাহলে কিন্তু আপনি যে কোনো একটা ডিজাইন কিন্তু বানাইতে আপনি পারবেন। সেটা যে কোনো ডিজাইনে হোক না কেন, আপনি কিন্তু বানাতে কিন্তু আপনি পারবেন। এখন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপনি শিখে ফেললেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখার পর যে কাজটা আপনারা করবেন সেটা হলো, বড় কোনো ডিজাইনে কখনোই মুভ করা যাবে না। আপনাদেরকে ছোট ডিজাইনের উপরে মূলত মেইন ফোকাসটা রাখতে হবে। ছোট ডিজাইন বলতে যেসব ডিজাইন করতে ইজি, খুব সহজে করা যায়, যেরকম বিজনেস কার্ড আছে, বিভিন্ন আইকন আছে, ছোট ছোট আপনার যে পোস্ট কার্ড আছে, এই ডিজাইনগুলো করা আপনি যখন শিখতে পারবেন তখন কিন্তু আপনার জন্য কিন্তু প্রথম কাজটা পাওয়া কিন্তু খুব ইজি হয়ে যাবে। যেরকম বিজনেস কার্ডের কিন্তু মার্কেটটা কিন্তু অনেক বড়। আপনার যদি বিজনেস কার্ড যদি ভালো ডিজাইন যদি শিখতে পারেন, তাহলে কিন্তু একটা সময় কিন্তু বিজনেস কার্ড দিয়ে আপনাদের প্রথম কাজটা কিন্তু অনলাইন হোক বা অফলাইনে হোক মার্কেট প্লেসে আপনারা পাবেন। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের গ্রাফিক ডিজাইনটা শিখলেন এবং গ্রাফিক ডিজাইন শেখার পর প্রথম কাজটা কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। আসলে এই ভিডিওটা তৈরি করা অন্যতম মেইন পারপাস ছিল যে আসলে আপনারা ফ্রি গ্রাফিক ডিজাইনটা কিন্তু শিখতে পারবেন, তাও সেটা আবার ইউটিউব থেকেই কিন্তু ফ্রি গ্রাফিক ডিজাইনটা আপনারা শিখতে পারবেন। ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপের টিউটোরিয়াল সিরিজ অ্যাভেলেবেল আছেন। বাংলায় বলেন, হিন্দি বলেন, ইংলিশে বলেন, মানে অনেক ভাষায় আছে। তো আপনারা অবশ্যই বাংলাটাই ভালো বুঝবেন। বাংলায় কিন্তু অনেক আছে, আমার চ্যানেলে আছে বা অন্য অনেক চ্যানেলে কিন্তু বাংলায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু টিউটোরিয়ালগুলো আছে দেওয়া। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর এখান থেকে শিখে কিন্তু আপনারা কিন্তু প্রথম কিন্তু আপনার এই যে আপনার গ্রাফিক ডিজাইনের যে ক্যারিয়ারটা, এটা কিন্তু আপনারা কিন্তু শুরু করতে পারবেন। এবং অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে একটু যদি কার্যকরী মনে হয়ে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার আশেপাশে কেউ যদি গ্রাফিক ডিজাইন যদি শিখতে চায়, হতে পারে অনেক কাছে টাকার অভাবে শিখতে পারতেছে না, সমস্যা, তাদেরকে আমার চ্যানেলটা আপনারা সাজেস্ট করতে পারেন। ভালো থাকবেন।